ছিল না রে বন্ধু। রুহের জগতে ছিলাম, নামাজ রোজা হজ যাকাতের কোনো হালাল হারামের কোনো নিয়ম নীতি ছিল না। মায়ের জগতে ছিলাম, সেখানে নামাজ রোজা এরকম কোনো ইবাদত বন্দেগী ছিল না। দোস্ত হে, কেবলমাত্র দুনিয়ার জগৎটাই ইবাদতের জায়গা। আপনি আমি যখন দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে আখিরাতের জগতে চলে যাব, বলেন তো দোস্ত, কবরের জগতে নামাজ আছে নাকি? ভাই, কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে যাকাত নাই, কবরে হালাল হারামের কোনো কারবার নাই, আছে নাকি বলেন? দোস্ত, কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জায়গাটা হলো দুনিয়ার জায়গা। দোস্ত হে, এই দুইটা জগৎ রবের ইচ্ছায় পাড়ি দিয়ে এসেছি, কোনো ইবাদত ছিল না। আবার মারা যাওয়ার পর পরের যে জগৎগুলি আসবে, এই একটা জগতের মধ্যে ইবাদত নাই, ঠিক কিনা বলেন? একটা জগতের মধ্যে ইবাদত নাই। তাহলে বলেন তো, ইবাদতের জগৎ কোনটা? একমাত্র দুনিয়া। একমাত্র দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। এই জায়গায় ইবাদত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষগুলোকে বলেন, হে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমাকে ভালো মতো চলবার জন্য আমি জমিনের ব্যবস্থা করলাম, আমি আসমানের ব্যবস্থা করলাম। সময় অসময়ে আসমান থেকে বৃষ্টি দান করি, বৃষ্টির মাধ্যমে জমিনটা উর্বর হয়, আর এই উর্বর জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। হে দুনিয়ার জমিনের মানুষ, আমি তো তোমাকে মহব্বত করে বানাইলাম, বড় দয়া করে, বড় মায়া করে, বড় ভালোবাসা আমি তোমাকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষগুলোকে বলে, যে সমস্ত দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়া বাদ দিয়া, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে মানা বাদ দিয়া মন চায় জীবন জিন্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার জমিনের মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আমি তো দুনিয়ার জমিনের সমস্ত আসবাবগুলিকে আমি হুকুমের মাধ্যমে বানাই না, তোমাকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি হুকুমের মাধ্যমে বানাই নাই। আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার কুদরতি হাত দিয়া তুমি মানুষটাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনের মানুষেরা, আমি রবকে ভুলে, আমি রবকে সিজদা না দিয়া তুমি কোন পথে ঘুরো? আমি রবের থেকে তোমাকে আর বড় ভালোবাসতেওয়ালাকে, বলেন তো, রবের থেকে বড় ভালোবাসতেওয়ালা কেউ আছে নাকি? ভাই বলেন, আপনাকে আমাকে কেবলমাত্র শুধু